सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुणा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो महाभगन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौर तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय जयतं सुरतः पंगो ममो मतिर्गति मत्सर्वस्व पदाम्भोज राधा मदन मोहन वृंदवै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय इति नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। বিষাদ যোগ মানে মোহগ্রস্ত। যোগ কার সাথে? যোগ শব্দের অর্থ কি? যুক্ত হওয়া। কার সাথে? ভগবানের সাথে। ভগবানের সাথে যুক্ত হওয়া। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায় যোগের কথা বলা আছে। তো সেই বিষাদ যোগে প্রথম যে শ্রীমদ্ ভগবদ গীতার যিনি উবাচক, প্রথম যিনি কথা বলেছেন, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। তিনি মোহগ্রস্ত ছিলেন। কার প্রতি? সন্তানের প্রতি, দুর্যোধনের প্রতি, কৌরবদের প্রতি, বিশেষ করে দুর্যোধনের প্রতি। তিনি দুর্যোধনকে এতটাই ভালোবাসতেন। এমনিতে তিনি ছিলেন অন্ধ এবং মোহগ্রস্ত হওয়ার ফলে তিনি জন্মান্ধ হয়েছিলেন, মানে জ্ঞানান্ধ ছিলেন। এক তো জন্মান্ধ প্লাস জ্ঞানও অন্ধ ছিলেন, যে কোনটা ঠিক কোনটা বেঠিক তার মোহগ্রস্তর ফলে তিনি আর কিছু বুঝতে পারছেন না। আর এই মোহগ্রস্ত কার মধ্যে প্রবেশ করেছে? অর্জুনের মধ্যে। সেই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন কাকে? সঞ্জয়কে, অর্জুনকে না। ধৃতরাষ্ট্রের কর্মসচিব কে ছিলেন? তিনি তো রাজা ছিলেন। কোথাকার রাজা ছিলেন? তিনি কোথাকার রাজা ছিলেন? যে সামনে চলে আসেন। ওই জায়গাটার এখন নাম বলুন। আফগানিস্তান বটে, ঠিক আছে, কিন্তু জায়গাটার নাম বলতে হবে। হস্তিনাপুরের রাজা ছিলেন ধৃতরাষ্ট্র। এখন আফগানিস্তানের মধ্যে হস্তিনাপুরটা পড়ে মনে, তাই তো? কিসের মধ্যে পড়ে? দিল্লি পড়ে না? হস্তিনাপুরটা দিল্লির মধ্যে। আফগানিস্তান রাজা ছিলেন মানে ওই শকুনি ছিলেন, গান্ধার শকুনি ছিলেন আফগানিস্তানে, মানে গান্ধারে যিনি বাবা ছিলেন, তারপরে শকুনি হয়েছিল। এই জন্যে এই শ্রীমদ্ ভগবদ গীতা আমরা এই যদি শ্রবণ করি আমরা মোহ থেকে মুক্ত হতে পারবো। অর্জুন কি করে মোহ থেকে মুক্ত হয়েছিলেন এটা বর্ণনা করা আছে, ভগবান বর্ণনা করছেন। তো সেই ধৃতরাষ্ট্রের যিনি কর্মসচিব ছিলেন তার নাম ছিল সঞ্জয়। ব্যাসদেব মুনির আশীর্বাদে দিব্য চক্ষু প্রাপ্ত হয়েছিল। ব্যাসদেব মুনি তাকে আশীর্বাদ করেছিলেন, তার ফলে তিনি দিব্য চক্ষু পেয়েছিলেন। চোখ আমাদের রয়েছে, কিন্তু আমরা আপনার ভেতরের জিনিস বুঝতে পারছি? মাতাজির ভেতরে কী চিন্তা সেটাকে বুঝতে পারছি? এই দিব্য একটা দৃষ্টি, মানে তিনি সব বুঝতে পেরেছেন, সব দেখতে পারতেন। তো সেই দিব্য দৃষ্টিটা প্রদান করেছিল ব্যাসদেব মুনি। ব্যাসদেব মুনির অনেক ঘটনা আছে, আমি আর সেদিকে যাচ্ছি না,
মানে একেই তো আমরা সপ্তাহে একদিন করে গীতা শ্লোক একটা করে আলোচনা করব। তারপর যদি বিবরণটা বিশাল হয়ে যায় তাহলে মনে থাকবে না তো কিছু, এই জন্য অল্প অল্প শ্রবণ করলেই ভালো। তো সেখানে সেই ধৃতরাষ্ট্র উবাচ, উবাচ মানে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন। আমরা সকলে একটু শ্লোকটা সবাই একটু উচ্চারণ করবো। শ্রীমদ্ ভগবদ গীতায় 4 জন মেম্বার আছে, 4 জন। কে কে জানেন? 4টি মেম্বার এই গোটা গ্রন্থের মধ্যে 4 জন। ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন আর কৃষ্ণ। নায়ক কে? কৃষ্ণ। নায়ক হচ্ছে কৃষ্ণ। খলনায়ক কে? অর্জুন। ধৃতরাষ্ট্র হচ্ছে ভিলেন, কর্মসূচি হচ্ছে সঞ্জয়। মানে এটা বোঝাবার জন্য বলছি আর কি, রসিকতা করে। যদিও শ্রীমদ্ ভগবদ গীতা রসিকতা হয় না, অনেক সময় গল্পের আকারে বোঝাতে হয় না। তো সেই শ্রীমদ্ ভগবদ গীতার বিষাদ যোগ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, এটা সবাই মুখস্থ করবেন। এই জন্য গীতা রাখতে হবে সবাইকে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক আর লাস্ট শ্লোক আর শেষ শ্লোক। এই জন্য টাকা পয়সা ধন দৌলত এই জগতে থাকবে না, আপনি ক্ষণস্থায়ী এগুলো। তাহলে কি থাকবে আপনার? এই ভগবানের প্রতি অহেতুক যে ভক্তি, ভগবানের যে অহেতুক কৃপা, সেটা থেকে যাবে। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, একদম হাত জোড় করে, যে ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? তিনি কি জিজ্ঞাসা করলেন? যে ধর্মক্ষেত্রে সমবেত হয়ে, ওটা কি ক্ষেত্রে ছিল? ধর্মক্ষেত্রে কিন্তু ছিল না। কি ক্ষেত্রে ছিল? কুরুক্ষেত্র। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র ছিল। কুরুক্ষেত্র মানে যুদ্ধক্ষেত্র। তাহলে যুদ্ধক্ষেত্রকে এখানে ধর্মক্ষেত্র কেন বলা হলো? প্রথমে শ্লোকে বলা হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কেন বলা হলো এখানে? হ্যাঁ, ধর্মকে আশ্রয় করে যুদ্ধ হচ্ছে। কার সাথে? অধর্মের সাথে। ধর্মের সাথে অধর্মের। তাহলে ধর্মক্ষেত্র হয়ে গেল কি করে? ধর্মক্ষেত্র কি করে? কারণ যেখানে ভগবান বিরাজমান সেটাই ধর্মক্ষেত্র, সেটাই ধর্মের জায়গা। যেখানে কৃষ্ণ নাই সেটা ধর্ম নাই সেখানে, এটা জেনে রাখুন। যেখানে ভগবান কৃষ্ণ স্বয়ং সেখানে ধর্ম রয়েছে, যেখানে ভগবান নাই সেখানে ধর্ম নাই। আপনি এগুলো বিচার করে দেখবেন, পরে দেখবেন অনেক দেবদেবীদের সেবা হয়, অনেক দেবদেবীদের পুজো হয়, সেখানে অরাজকতা হয়, মারপিট হয়ে যায় তারপর পুজোর শেষে। দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন। কিন্তু আপনি আজ পর্যন্ত একটা ইস্কন মন্দিরে দেখান যে মারপিট হয়েছে। বাইরের লোক এসে মারপিট করেছে, বাইরের লোক এসে কুজ্জুতি করেছে, গয়না কেটে নিয়েছে, প্রভুদেরকে মেরেছে আর করেছে, কিন্তু প্রভুরা আর পর্যন্ত কারোর সাথে মারপিট করেছে আমাকে দেখান তো? পারবেন? কেন? প্রকৃত ধর্মক্ষেত্র, সেখানে প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা দেওয়া হয়। মারপিটের অনেক সিন আছে ইস্কনে। ব্যাঙ্গালোরে হলো, এই কিছুদিন আগে একটা জায়গায় হলো। সব কারা করেছে এগুলো? দুষ্কৃতীরা। তাই তো শ্রীমদ্ ভগবদ গীতাতে একটা শ্লোক আছে, দুষ্কৃতিনাং মূঢ়া প্রপদ্যন্তে নোরা ধাব। কৃতি মানে মেরিটোরিয়াস, কৃতি মানে বুদ্ধি, মেরিটোরিয়াস মানে অনেক বুদ্ধি আছে। তাহলে দুষ্কৃতি মানে তার বুদ্ধিটাকে দুর্বৃত্তে লাগাচ্ছে, খারাপ কাজে লাগাচ্ছে, এটা হচ্ছে দুষ্কৃতি। বোঝা গেল? কৃতি মানে কি? মেরিটোরিয়াস মানে কি? কৃতি, কৃতি সম্পন্ন স্টুডেন্ট। সে যদি বোম মানে কি হয়ে গেল? তার বুদ্ধিটা দুষ্কৃতি হয়ে গেল। তাহলে কৃতিটাকে খারাপ কাজে লাগানো মানে দুষ্কৃতি। সেই জন্য প্রভুপাদ বলছে যে যাদের দুষ্কৃতি হয় বুদ্ধি, দুষ্কৃতি না মূঢ়া প্রপদ্যন্তে নোরা ধাম, তারা আমাকে জানতে পারবে না। দুষ্কৃতী ব্যক্তিরা আমাকে জানতে পারবে না, কারণ আমি তাদের বুদ্ধিটা কি করি? অপসরণ করি, অপহরণ করে নিই। আমি তাদেরকে বুদ্ধি প্রদান করি না। তাহলে কাকে বুদ্ধি প্রদান করি? আমি আমার প্রিয় ভক্তকে বুদ্ধি প্রদান করি। হ্যাঁ, যোগম বুদ্ধি যোগম তম। যখন দরকার হয় আমি আমার ভক্তকে আমি কি করি? বুদ্ধিটা ঠিক সময়ে প্রদান করে দিই। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের কি শিক্ষা দিচ্ছে সেটা আমরা গ্রহণ করবো। এখানে আমরা একটু দেখব তাৎপর্যটা অনেক বড় আছে, একটু শুনতে হবে সকলকে মন দিয়ে। আমি বেশি পড়বো না, জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 10টা লাইন পড়বো। একটু শুনুন তাৎপর্য না পড়ে বিশ্লেষণ করাটা আমার বোকামি হবে। কারণ আমি বিশ্লেষণ শ্রীমদ্ ভগবদ গীতা করতে পারবো না, কারণ আমার এত জ্ঞান নেই। আমি তাৎপর্যে কি বর্ণনা করেছেন প্রভুপাদ, সেটা আমি আপনাদের সাথে আলোকপাত করতে পারি বা আলোচনা করতে পারি। প্রভুপাদ বলছেন যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার মর্ম শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে বর্ণিত করা হয়েছে। বহু তত্ত্ব পঠিত একটি ভগবত বিজ্ঞান। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা অনেক পাঠ দেয়, বহুজন। ভগবত তত্ত্ব একটা বিজ্ঞান, যার মাহাত্ম্য কিসে বর্ণনা করেছে? ভাগবত মাহাত্ম্যে বর্ণনা করেছে এর মাহাত্ম্য। সেখানে বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে।
তাহলে আপনি গীতা বা ভাগবত কার কাছ থেকে শ্রবণ করবেন? কানে কানে ফিস ফিস আর মাসের শেষে কিছু দিস, এরকম কিছু গুরুদেবের কাছে না। যিনি পয়সা নিয়ে পরে দেখবেন 3 দিন খোল করতাল বাজে 3 ঘন্টা করে কীর্তন করে দিয়ে থুতু দিয়ে 50,000 60,000 গুণে নিয়ে এলো, তার কাছে না একজন প্রতিষ্ঠিত কৃষ্ণ ভক্তের কাছে, যার এসব দিকে কোনো টাকা পয়সার প্রতি লোভ লালসা থাকবে না। আপনি হাতে তুলে যেটা দেবেন সেটা গ্রহণ করে যাবেন। বলুন কার কাছ থেকে গ্রহণ করবেন? আজকে শ্রীমদ এই ভগবত গীতা খারাপভাবে নেবেন না, এগুলো অরিজিনাল কথা। শ্রীমদ ভগবত গীতা কতদিন আগে তৈরি হয়েছে এই জগতে? কতদিন আগে এসছে এই জ্ঞান? ভগবান কৃষ্ণ কতদিন আগে দিয়েছিলেন অর্জুনকে? 5,500 বছর আগে, আজ থেকে প্রায় 12 কোটি 4 লাখ বছর আগে বিবর্ষণ করতে দিয়েছিলেন ভগবান কৃষ্ণ সূর্যদেবকে। ওই কথাটা বাদ দেন, ওইদিকে আমি যাচ্ছি না। কৃষ্ণ ভগবান অর্জুনকে যখন দিয়েছিলেন কতদিন আগে? 5,500 বছর আগে। তাহলে 5,500 বছর আগে ভগবান কৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে, তার মুখনিঃসৃত বাণী সেটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। সেই জ্ঞান ব্যাসদেব মুনি স্বয়ং দর্শন করে লিখেছিলেন। তাই শ্রীমদ ভগবত গীতা প্রথম কার হাতে রচয়িতা? ব্যাসদেব মুনি রচনা করেছেন। সেটাই অরিজিনাল একদম। কি ব্যাসদেব মুনি যেটা রচনা করেছেন সেটা তো অরিজিনাল। তারপর থেকে বিভিন্ন মানুষ, এই চক্রবর্তী, এই ভট্টাচার্য, এই মিশ্র, অমুক রায়, অমুক মুখার্জি, অনেকে গীতা লিখেছেন। সেই গীতা পড়ে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ভক্ত তৈরি হয়েছে নিষ্ঠাবান? হয়নি। কেন হয়নি? কারণ তাদের মনের যে চেতনা, সেই চেতনা নিয়ে তিনি লিখে দিয়েছেন। তা অ্যাজ ইট ইজটা হলো না, মানে অ্যাজ ইট ইজ মানে যথাযথ, অ্যাজ ইট ইজ ঠিক যেমন ছিল সেই রকম। সেটা কে লিখলেন? কৃষ্ণকৃপা শ্রীমূর্তি অভয় চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তাই গোটা বিদেশময়, শুধু আমাদের ইন্ডিয়া নয়, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, শুধু নদিয়া জেলা নয়, গোটা দেশ, সারা বিশ্বে এই শ্রীমদ ভগবত গীতা 206টি দেশে 100 কত ভাষাতে বর্ণনা করা হয়েছে। সবাই এই যে গীতা পড়ে প্রাঞ্জল ভাষা, অতীব সুন্দর। আপনি পড়বেন আপনার হৃদয়ের কলুষতা থেকে মুক্ত হয়ে যাবেন। একদম গদা বাংলায় আপনি যে কি শ্লোকটা পড়বেন উচ্চারণ পর্যন্ত দেওয়া আছে এর মধ্যে, বাংলাতে উচ্চারণ পর্যন্ত দেওয়া আছে। এইখানে বলা হচ্ছে যে শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে হয় শুধু ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। এখন আপনি বুঝবেন কি করে কে কৃষ্ণ ভক্ত আর কে কৃষ্ণ ভক্ত নয়? কি এটা একটা বিষয় আসছে না? কি হ্যাঁ কি না বলুন? এটা মেন বিষয় আসছে। এই জগতে আপনি একটা ডাক্তারকে আপনি চিনতে পারবেন, কি করে চিনবেন বলুন তো? কারণ আপনার একটা এক্সপিরিয়েন্স আছে বা আইডিয়া আছে যে এই প্র্যাকটিসকোপ রয়েছে গলাতে, একটা পোশাক রয়েছে, এই হসপিটাল আসবে না, এই নিয়ে ডাক্তার হতে পারে। একটা ড্রেস দেখে চিনতে পারবেন না? একজন মাস্টার মশাইকে দেখলে চিনবেন, একজন নাপিতদের লোক তাকে দেখে চিনতে পারবেন, একজন ভট্টার মশাই বা ঠাকুর মশাই তাকে দেখে চিনতে পারবেন। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, আপনি এদেরকে দেখলে চিনতে পারবেন। একজন চাষি বা চাষা তাকে দেখলে চিনতে পারবেন, তার কাঁধে একটা হাল থাকবে, 2টো গরু বা কাড়া নিয়ে এসে চাষ করতে হবে। প্রত্যেককে চেনা যায়। সাধু চেনা খুব মুশকিল, সাধু চেনা খুব মুশকিল। সাধুর বেশে কে চুরি করেছিল? কাকে? প্রথম রাবণ কাকে চুরি করেছিল? সীতাদেবীকে হরণ করেছিল। কার বেশে? সাধুর বেশে। এই সাধুর বেশে অনেক ছল কপট করা যায়, সাধুর বেশে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। এই জন্য দেখবেন ইচ্ছে করে অনেকে সাধু সাজে। কি এই জন্য প্রকৃত সাধু চিনবেন কি করে? যখন এমনি শাস্ত্রের অনুসন্ধান করবেন, এই শাস্ত্র আপনি পড়বেন। প্রকৃত সাধু তার বইয়ের কথা বা তার সংসারের কথা বলবে না, কিসের কথা বলবে? শুধু কৃষ্ণেরই কথা বলবে। হ্যাঁ, আর অনলি পর শাস্ত্রের কথা বলবে, ভগবানের কথা, শাস্ত্রের কথা। শাস্ত্রের বাইরে সে একটা কথা বলবে না। তাকে জেনে নেবেন যে এই একদম প্রকৃত সাধু। সে শুধু শাস্ত্রের নির্দেশগুলো পালন করার কথা বলবে, আর অন্য কোনো কথা বলবে না, অন্য কোনো বিষয়ে আলোচনা করবে না। বোঝা গেল? এটা হচ্ছে সাধুর লক্ষণ। কিন্তু তিনি যদি প্রকৃত সাধু না হন, তার লক্ষণ দেখলে বুঝতে পারা যাবে, তার আচরণ দেখলে বুঝতে পারা যাবে। এইখানে অনেক কিছু বলে যাবে, দেখুন বাইরে একটা দোকানে কেউ নাই, টুক করে একটা সিগারেট টেনে, 2 টান টেনে আবার ফেলে দিয়ে আবার পালাবে, টুক করে আড়ালে খনিটা দেবে, ঢুকিয়ে নেবে। কারো ঘরে যাবে, বলে একটু চা করিস নি, চা একটু চা 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 একটু না। আরে কি লোক তোমরা, একটু চা নেই না? সে প্রকৃত সাধু নেই। নেশা যে করে সে সাধু কি করে? তার মধ্যে তো ছল কপটের চিত্ত রয়েছে। বোঝা গেল?
সাধু একদম পুরো সুস্থ হবে, সাধু সবসময় আপনাদের মঙ্গল চাইবে, যে আপনাদের কী করে মঙ্গল হয়, কী করে ভগবত চরণ করবেন। তিনি হলেন প্রকৃত সাধু। সেই তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে এটা শ্রবণ করতে হবে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। আমার ব্যক্তিগত কিছু মনে হলো আমি বলে দিলাম, না, সেটা কখনোই উচিত না। কারণ গীতার যে ভাষ্য সেটা ডুপ্লিকেট হয়ে যাবে, ভক্তিটা নষ্ট হয়ে যাবে। শাস্ত্রে যেটা বর্ণনা করা যায় সেটাই, যেমন শাস্ত্রে বর্ণনা করা আছে পত্রম পুষ্পম ফলম তেম জমে ভক্তা প্রজাচ্ছতে। ভগবান বলছেন, অর্জুন বলছে, হে প্রভু, এই কলিযুগের মানুষ, এই জড়জগতের মানুষ আপনাকে কি করে সেবা করবে? আপনি তো বলছেন আমার পুজোতে এই চাই, এই চাই, ওই চাই, এই চাই। বলছে না না না, এত কিছু দিতে হবে না। ভক্তি তো আছে তাদের, না শ্রদ্ধা নেই? এখানে সবার শ্রদ্ধা রয়েছে, ভক্তি রয়েছে, জানালে এসছেন কী করে? এতক্ষণ বসে আছেন কী করে? আমার কী এমন ক্ষমতা, কী কালিয়েছে যে আপনাদেরকে আমি বসিয়ে রাখবো? এটা কার ক্ষমতা? ভগবান কৃষ্ণের। আর শ্রীমদ্ ভগবদ গীতা, আপনারা কার কথা শ্রবণ করছেন? ভগবানের কথা শ্রবণ করছেন। তাই সেই ভগবানের ক্ষমতা আছে আমাদের সারা রাত বসিয়ে রেখে দিতে পারে, হ্যাঁ কি না? আর আমার গুরুমারদের ক্ষমতা আছে, প্রভুপাদের, যে আমাদের সারা রাত এই কথা শ্রবণ করাতে পারে। বোঝা গেল? তো সেই ভগবানের কথা শ্রবণ করছি আমরা, সেইখানে বর্ণনা করা রয়েছে যে দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আমার কোনো দৃষ্টিভঙ্গি হলো, আমি এটা কায়দা করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এটা উচিত না। তাহলে আপনারা তো ওটা শিখে যাবেন, ওটা আপনারা কাউকে, তাহলে গীতাটা বিকৃত হয়ে গেল না? এরকম একটা গল্প আছে, মাঝে বলবো, শুনবেন? একটা বলেছিলাম, অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি, সেই মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। দেখুন, সেই দৃষ্টিভঙ্গি, সেই মনোভাব অর্জুন যেভাবে শ্রবণ করেছিলেন, কার কাছ থেকে? কার কাছ থেকে? ভগবান কৃষ্ণের কাছ থেকে। আর সেই কথা প্রভুপাদ লিখেছেন। যদি আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এই তাৎপর্যগুলো পড়ি, প্রভুপাদ কোথাও বলছেন যে আমি লিখছি? বলেছেন কোনো জায়গায়? এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা যত জায়গায় পড়বেন আপনি তাৎপর্যে, অনেক লেখক লিখেছেন যে এটা আমি লিখলাম, এটা আমি মনে করি, এটা হলেও হতে পারে, কিন্তু অথবা হয়তো, কিন্তু এই ভগবদ গীতা অ্যাজ ইট ইজ আপনি কোথাও দেখতে পারবেন না যে লেখা আছে যে প্রভুপাদ আমি বলছি বা আমি লিখছি, এটা কোথাও পাবেন না। সবটাই কি বলেছেন? যে ভগবান কৃষ্ণ বলছেন। তাহলে যেখানে ভগবান বলছে না, সেইটা যদি আমরা গ্রহণ করিনি, কী হবে? লাভ হবে না? হবে না? পরিষ্কার লাভ হবে। আর কি বলছে? তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত কেউ যদি গুরু পরম্পরা সূত্রে শ্রীমদ্ ভগবদ গীতার মন করা ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রজ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত গ্রন্থে যা কিছু আছে তা সবই শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতার মধ্যে এমন অনেক তত্ত্ব আছে যা অন্য কোথাও নেই। যদি কারো শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার জ্ঞান থাকে বা শ্রীমদ্ ভগবদ গীতাকে পড়েন, অন্য কোনো জ্ঞানের আর প্রয়োজন হবে না। আপনি যে কোনো একটা শ্লোক যদি কাউকে বলে দেন, যে কোনো একটা শ্লোক, কোনো একটা শ্লোক, যিনি ভগবদ গীতা পড়ছেন তাকে যে বলবেন, হরে কৃষ্ণ বাবু, কিছু মনে করবেন না, এই শ্লোকটির একটু তাৎপর্য একটা আমাকে ব্যাখ্যা করুন। আমি আপনাকে পরীক্ষা করার জন্য বলছি না, আমি এটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু আপনি যেহেতু গীতার কথা আলোচনা করছেন, আপনার গীতার প্রতি জ্ঞান আছে, আপনি যদি প্লিজ একটু দয়া করে আমাকে এটা শ্লোকটা একটু বুঝিয়ে দেন, খুব ভালো হবে। তিনি যদি প্রকৃত শ্রদ্ধালু ব্যক্তি হয়, আপনার কাছে মাথা নাচা করে ক্ষমা চাইবেন, মাথা নত করে ক্ষমা চাইবেন। আর তিনি যদি একটু অহংকারী হন, আপনাকে উল্টো পাল্টা তেপাল্টা করে কায়দা করে ওটা বুঝিয়ে দেবেন। বোঝা গেল না? বোঝা গেল না? অনেকেই প্রশ্ন করে আমাকে, প্রভু একটু এই শ্লোকটার অর্থ, দাদা বাবা আমাকে একটু গীতাটা বলে দেখি কি বলছে, তারপর তোমাকে এটা বলবো। কারণ আমার এত তো জ্ঞান নেই যে সব শ্লোকগুলো মুখস্থ আছে বা সব কিছু জানা আছে। বোঝা গেল না? বোঝা গেল না? যদি অর্থটা আমি বিকৃত করে ফেলি, তার তো ভক্তিটা নষ্ট হবে। কার জন্য নষ্ট হবে? আমার জন্য পাপটা আমাকে নিতে হবে। আপনি যে ভক্তিপথে এগিয়ে গেছেন, যদি আমার জন্য আপনার ভক্তিতে বাধা পড়ে যায়, তাহলে কী হয়ে গেল? আমার ভক্তিতে বাধা দেওয়া অপরাধ না? অপরাধ নয়? অপরাধে পড়ে যাবো আমি, 10টা অপরাধ আছে, তাহলে একটা অপরাধের মধ্যে পড়ে গেলাম। বৈদিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের অনুগামী অন্য কোনো শাস্ত্রের নিন্দা চর্চা করা, তাহলে আমি আপনাকে তো উল্টো পাল্টা জ্ঞান দিয়ে দিলাম, তাহলে নিন্দা চর্চার মধ্যে পড়ে গেলাম আমি, আমার অপরাধ হয়ে যাবে, আমার ভক্তিটা কমে যাবে। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ সবাই একটা করে রাখুন, আর প্রত্যেক সপ্তাহে একদম কন্টিনিউ শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাস করুন। বেশি দিন লাগবে না ভক্তি হতে। কারণ অর্জুন 18টি অধ্যায় শ্রবণ করার পর ভগবানের কাছে কী করেছিলেন? 18 অধ্যায় শ্রবণ করতে হয়নি অর্জুনকে। দ্বিতীয় অধ্যায়ে অর্জুন ভগবানের কাছে হঠাৎ করে ক্ষমা চেয়েছিলেন। দ্বিতীয় অধ্যায়
ভগবানকে তাকে গুরু বলে স্বীকার করেছিলেন। অর্জুন, আমরা পড়বো দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায়ের যে 7 নম্বর শ্লোক আছে না, এটা আমরা পড়বো, এটা আমরা শ্রবণ করবো। অর্জুন ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন। ভগবানকে বলেছিলেন যে আমি যেটা জ্ঞান বলে মনে করছিলাম এটা প্রকৃত জ্ঞান নাই। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা প্রকৃত জ্ঞান। হে প্রভু, হে দয়াময়, তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, এটা ঠিক, কিন্তু আজকে তোমাকে আমি গুরু বলে গ্রহণ করলাম। কেন? কারণ আমি কোনটা ঠিক কোনটা ভুল আমি এই সিদ্ধান্তটা নিতে পারছি না, তাই তুমি আমার প্রকৃত গুরু। তুমি আজ থেকে আমাকে যা বলবে আমি সেটাকে মেনে নেবো, সেটা আমি গ্রহণ করবো। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা। যেমন ধরুন, কেন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা পড়বো? এটা পড়ার কী উদ্দেশ্য? ধৃতরাষ্ট্রের কথাটা শুনে পরে আমাদের কী লাভ? কী লাভ? লাভ কিছু আছে? কিছু লাভ আছে? কী লাভ? লাভটা কি? যেমন একটা মোটর সাইকেল কিনেছেন আমি, মোটর সাইকেল একটা ম্যানুয়াল বুক দেয়, কোম্পানি একটা ম্যানুয়াল বুক দেয় না? একটা ফোন কিনেছেন, ফোনের একটা ম্যানুয়াল বুক দেয়। ফোনে একটা কম্পিউটার কিনলেন, কম্পিউটার ম্যানুয়াল বুক দেয় সেই কোম্পানি, কি দেয় না দেয় না? আরে বলুন, দেয় তো। কেন দেয়? কেন আপনি ওটাকে অপারেটিং করবেন কী করে? অপারেটিং করতে হবে তো। আপনি যে সুইচটা অন আর যেটা অফ, সেটা যদি অফটা ঠিক করে দেখেন তো কী হবে? ওটা বন্ধের মধ্যে অন হবে না কি? যেটা ডিলিট আর যেটা কি বলে ওই সেভ, ডিলিটটা কি বলছেন কী হবে? তো ওইটা উড়ে যাবে। তাহলে ওটা ম্যানুয়াল বুক দেখে তো আমাকে শিখতে হবে, কম্পিউটার তো কার কাছে শিখতে হবে, সেটা ম্যানুয়াল বুক দেখে তো টিচাররা শেখায়। তাহলে প্রত্যেকটি জগতের মেশিন বা যন্ত্র চলার জন্য ম্যানুয়াল বুক আছে। তো মানব জীবনে কী করে আপনি পরিচালিত হবেন, শরীরটা কী করে সুন্দর রাখবেন, তার কোনো ম্যানুয়াল বুক নাই কি? সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা। এই ভগবদ্গীতা শেখাচ্ছে যে আপনি প্রকৃত সকাল থেকে ভোরবেলা থেকে ঘুম থেকে ওঠার পর সন্ধ্যেবেলায় ঘুমাতে যাবেন তো কীভাবে চলবেন, কি কি খাবেন, কি ধরনের পোশাক পরবেন। এখানে ভগবান বলছেন, প্রভুপাদ বলে গেছেন যে এই জগতে চলতে গেলে শ্রীমদ্ ভগবদ্গীতার আশ্রয় করা প্রয়োজন। মহাত্মা গান্ধী বলেছেন, মহাত্মা গান্ধী শ্রীমদ্ ভগবদ্গীতার পিছন থেকে দেখবেন মহাত্মা গান্ধী কোটেশন দেওয়া আছে এখানে। মহাত্মা গান্ধী কোটেশন দেওয়া আছে যে আমি যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়তাম, যখন কিছু ঠিক করতে পারতাম না, তখন শ্রীমদ্ ভগবদ্গীতার আশ্রয় গ্রহণ করতাম। এবং প্রভুপাদের সাথে মহাত্মা গান্ধীর কথোপকথন হয়েছিল। আমাদের যিনি ছিলেন ওই কী নাম, সে একদম খুব বড় ছিলেন, ঐতিহাসিক লিডার, সে যার মৃত্যুটা খুঁজে পাওয়া যায়নি, কী নাম ছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু প্রভুপাদের থেকে 1 ক্লাস উঁচুতে পড়তেন। প্রভুপাদের সাথে অনেকবার কথা হয়েছে সুভাষচন্দ্র বসুর সাথে, প্রভুপাদের 2-3 বার কথোপকথন হয়েছে। সে কথা প্রভুপাদের গ্রন্থে বর্ণনা করা আছে। তো এই প্রভুপাদ এরকম ধরনের ব্যক্তি ছিলেন। আপনি চিন্তা করতে পারেন, 65 বছর বয়স, 65 ইয়ার্স ওল্ড। সেই বছর বয়সে, অত বছর বয়সে ঘরের ছেলেমেয়েরা বাম্মাকে বেরোতে দেবে না বাবা, কি? আর তিনি জলজাহাজে করে 6 মাস ধরে কোথায় চলে গেলেন? বিদেশে। একবার চিন্তা করে দেখুন না, একবার চিন্তা করে দেখুন। জলজাহাজে যেতে 6 মাস সময় লেগেছিল। 3বার হার্ট অ্যাটাক 3বার। টিকিট দিচ্ছ না জলজাহাজের যিনি মাস্টার ছিলেন। অনেক মানে প্রভুপাদের গ্রন্থ পড়বেন না, মানে চিন্তা করতে পারবেন না যে প্রভুপাদ কী জিনিস ছিলেন। আর তিনি ওই হিপিগুলোকে হ্যাপি করে দিলেন। যারা হিপি ছিল, যারা মাংস মদ আর নারী ছাড়া কিছু চিন্ত নাই, কি তাদেরকে হ্যাপি করলেন কিসের মাধ্যমে? শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষার মাধ্যমে। এই জন্য আমাদের উচিত যে শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষাকে আমাদের গ্রহণ করা। আর 2টো লাইন আছে, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রজ্ঞান আয়ত্ত করতে সক্ষম হবে যদি কেউ গুরু পরম্পরা সত্যি জ্ঞানটি গ্রহণ করে। এই হচ্ছে শ্রীমৎ সক্ষম হন। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি এইটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই শ্রীমদ্ ভগবদ্গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিজেই সেই জ্ঞান প্রদান করে গেছেন। ভগবান এই জ্ঞান প্রদান করে আছে। তাহলে আপনারা সত্যি করে বলুন, এই শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের স্মরণ করা উচিত না?